আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ইংরাজি টেক্সটের ক্লাস করব। আজকে আমরা যে গল্পটা পড়ব সেটার নাম হচ্ছে ডান্সিং অন। এই যে গল্পটা ডান্সিং অন, এটা হচ্ছে একজন বিখ্যাত নর্তকী, তার নাম হচ্ছে সুধা চন্দন। তাকে নিয়ে যে গল্পটা, তার যে ঘটনাটা সেটা। Alaripu, Shabdam, Varnam, Padam. These were strange words for the audience in the packed auditorium in Washington DC. অর্থাৎ আলারিপু, শব্দম, ভার্নম, পদম, এই যে ওয়ার্ডগুলো আর কি, এগুলো ওয়াশিংটন ডিসিতে যে প্যাকড অডিটোরিয়াম, অর্থাৎ দর্শকে ভর্তি অডিটোরিয়াম, তাদের যে দর্শক বা অডিয়েন্স যারা রয়েছেন তাদের কাছে অচেনা শব্দ। But as the young dancer from India, looking splendid in her traditional costume, explained each item before she began her dance, they began to understand the bhav, emotion, raga, melody, and tal, rhythm of Bharatnatyam. অর্থাৎ but as a young dancer from India, ভারতের একজন ইয়ং ডান্সার, লুকিং স্প্লেন্ডিড ইন হার ট্র্যাডিশনাল কস্টিউম, অর্থাৎ তার যে মানে ট্র্যাডিশনাল যে কস্টিউম, ভারতনাট্যমের যে ড্রেস আর কি, সেটা এক্সপ্লেন্ড ইচ আইটেম বিফোর শি বিগান হার ডান্স, অর্থাৎ তার নাচ শুরু করার আগে সে প্রত্যেকটা কথা সে বুঝিয়ে দিল। দে বিগ্যান টু আন্ডারস্ট্যান্ড দ্য ভাব, অর্থাৎ ইমোশন, অর্থাৎ আবেগ, রাগা অর্থাৎ মেলোডি বা সুর, অ্যান্ড দ্য তাল অর্থাৎ রিদম বা তাল, যেটাকে আমরা বলছি, ভারতনাট্যমের এই সমস্ত জিনিস তারা বুঝতে পারল। ইয়েট দ্য লাউড ক্ল্যাপিং দ্যাট গ্রিটেড সুধা চন্দ্রন at the end of her performance was not merely for the wonderful way she had danced, it was also for her courageous comeback. অর্থাৎ yet the loud clapping মানে এই যে হাততালি যে জোরালো আওয়াজ, সেটা সুধাচন্দ্রনকে মানে সুধাচন্দ্রের নাচের শেষে শুধুমাত্র যে সে এত সুন্দর নেচেছে তার জন্যই যে হাততালি দিল, শুধু তার জন্য নয়, এবং তার কারেজাস কামব্যাক অর্থাৎ হচ্ছে সাহসের সঙ্গে সে যে ফেরত এসছে, নাচের দুনিয়াতে ফেরত এসছে, সেইটার জন্য তারা তাকে হাততালি দিল। অ্যাবাউট 10 years ago, সুধা, a promising 17-year-old dancer, had given more than 80 performances. অর্থাৎ প্রায় 10 বছর আগে সুধা, একজন 17 বছর বয়সী একজন নর্তকী, সে 80টারও বেশি পারফরমেন্স সে দিয়েছে বা করেছে। অ্যান্ড দেন ওয়ান ডে শি ওয়াজ ইনজিওর্ড ইন এ রোড অ্যাক্সিডেন্ট অ্যাবাউট 25 কিলোমিটার ফ্রম তিরুচিরাপল্লী ইন তামিলনাড়ু। এবং তারপরে যেটা ঘটেছিল আর কি, যে সে একটা রোড অ্যাক্সিডেন্টে সে আহত হয়েছিল তিরুচিরাপল্লী থেকে, তামিলনাড়ুতে তিরুচিরাপল্লী, সেখান থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। আনফর্চুনেটলি শি ওয়াজ নট ট্রিটেড প্রপারলি অ্যাট দ্য লোকাল হসপিটাল ওয়্যার শি ওয়াজ টেকেন। মানে দুর্ভাগ্যবশত আর কি, যে লোকাল হসপিটাল যেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তার সঠিকভাবে চিকিৎসা হয়নি। দেয়ার হার ইনজুরিজ রেজাল্টেড ইন আ গ্যাংগ্রিয়াস ইনফেকশন। অর্থাৎ সেখানে তার যে ইনজুরিটা, তার যে ক্ষতটা আর কি, সেটা কিন্তু একটা গ্যাংগ্রিনাস ইনফেকশন। গ্যাংগ্রিনাস অর্থাৎ হচ্ছে খুব মারাত্মক আর কি একটা ইনফেকশন তৈরি করে দিয়েছিল। when she was taken to Madras, the doctors they tried hard to stop the spread of the infection, but finally they were forced to amputate her right leg from about 80 centimeters below the knee. অর্থাৎ তাকে মাদ্রাসে নিয়ে যাওয়া হলো আর কি, কিন্তু সেখানকার ডাক্তাররা তার ইনফেকশন যেটা আর কি সেটাকে ছড়ানো থেকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত যেটা করতে হলো সেটা হচ্ছে তার ডান পা থেকে আর কি প্রায় 8 সেন্টিমিটার, মানে হাঁটুর 8 সেন্টিমিটার নিচেতে তাকে সেটা কেটে দিতে হলো। ইন দ্য টেরিবল মান্থস দ্যাট ফলোড, সুধা সার্চ বিগ্যান টু ফাইন্ড আ ওয়ে অফ ড্যান্সিং এগেইন। তো এরকম বেশ কয়েক মাস গেল আর কি, কিছু ভয়ঙ্কর মাস আর কি। অর্থাৎ যে ডান্সার আর কি, যে নর্তকী, তার নাচের জন্য হচ্ছে পাটা হচ্ছে তার ইম্পর্টেন্ট। এখন তার যদি পাটা কেটে দেওয়া হয় তাহলে তার নাচের যে ক্যারিয়ারটা সেটা শেষ। কিন্তু সুধা সার্চ বিগ্যান টু ফাইন্ড আ ওয়ে অফ ডান্সিং এগেইন, অর্থাৎ সুধা কিন্তু আবার খোঁজা শুরু করলো আর কি, আবার চেষ্টা শুরু করলো যে কী করে আবার সে নাচতে পারবে। দ্য ডে আই মেট ডক্টর প্রমোদ শেঠি, আই নিউ দ্যাট মাই ড্রিম উড কাম ট্রু, শি সেজ। মানে সে বলেছিল যে যেদিনকে আমি আর কি ডক্টর প্রমোদ শেঠির সঙ্গে আমার দেখা হয় আর কি, সেদিনকে আমি বুঝেছিলাম যে আমার স্বপ্ন সত্যি হবে। ডক্টর শেঠি হ্যাড ওন দ্য
ম্যাগাসেস অ্যাওয়ার্ড ফর হিজ ডেভেলপমেন্ট অফ দ্য জয়পুর ফুড। অর্থাৎ ডক্টর শেট্টি ম্যাগাসেসে অ্যাওয়ার্ড যেটা আর কি সেটা উনি জিতেছিলেন তার জয়পুর ফুড বলে একটা জিনিস উনি তৈরি করেছিলেন, যেটা হচ্ছে অ্যান আর্টিফিশিয়াল লিম মেড ফ্রম ভালকানাইজড রাবার ফিল্ড উইথ স্পঞ্জ। অর্থাৎ একটা আর্টিফিশিয়াল লিম অর্থাৎ কৃত্রিমভাবে তৈরি একটা অঙ্গ, যেটা হচ্ছে ভালকানাইজড রাবার থেকে আর কি গলানো রাবার এবং তাতে স্পঞ্জ ভর্তি করে তৈরি করা হয়। তো সেটার জন্য তিনি ম্যাগাসেসে অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। Sudha got a Jaipur foot and began her determined journey back to the world of Bharatanatyam, learning to balance, bend, stretch, walk, twist, turn and finally dance. অর্থাৎ সুধা একটা জয়পুর ফুট সে পেয়েছিল এবং তারপর তার ভারতনাট্যমের দুনিয়াতে আর কি আবার যে যাত্রা সেটা শুরু করেছিল। আবার সে সেখানে আর কি ব্যালেন্স অর্থাৎ ভারসাম্য রক্ষা করা, বেন্ড করা অর্থাৎ হচ্ছে বাঁকা, দেহকে বাঁকানো, স্ট্রেচ অর্থাৎ হচ্ছে হাত পা টান করা, ওয়াক হাঁটা, টুইস্ট অর্থাৎ দেহকে মোচড়ে দেওয়া, দেহকে ঘোরানো, টার্ন অ্যান্ড ফাইনালি শেষ পর্যন্ত সে নাচ শিখেছিল। হার ডক্টরস, হার ফিজিওথেরাপিস্ট, হার পেরেন্টস অ্যান্ড হার গুরু ওয়ার অল এ পার্ট অফ হার ডিটারমাইন্ড এফোর্ট। মানে তার ডাক্তার, তার ফিজিওথেরাপিস্ট, তার বাবা মা এবং তার গুরু, তার যে ডিটারমাইন্ড এফোর্ট, এই যে মনে যে জোর নিয়ে যে শুরু করা আর কি, সেটার একটা অংশ। On October 27, 1982, she gave a Guru Dakshina, a traditional Thanksgiving recital, at the residence of her Guru. অর্থাৎ 1982 সালে 27শে অক্টোবর সে তার গুরুকে, গুরু যেখানে রেসিডেন্স আর কি, যেখানে গুরু বাস করেন সেখানে সে একটা গুরু দক্ষিণা দিয়ে এলো। ইট ওয়াজ ট্রুলি আ মিরাকেল দ্যাট মুভড এভরি ওয়ান টু টিয়ার্স। এটা এমন একটা মিরাকেল, একটা আশ্চর্য ব্যাপার যে সবার চোখে জল এনেছিল। বাট শি নিউ শি স্টিল হ্যাড এ লং ওয়ে টু গো। কিন্তু সে জানতো যে তাকে এখনও অনেক পথ এগোতে হবে। অন জানুয়ারি 28, 1984, Sudha made a historic comeback by giving a public recital in Bombay. Everyone warmly welcomed the return of a talented dancer. অর্থাৎ 1984 সালের 28শে জানুয়ারি আর কি সুধা বোম্বেতে একটা পাবলিক রিসাইটাল, একটা মানে লোক সমাবেশে সেখানে সে একটা পারফরমেন্স দিয়েছিল, একটা ঐতিহাসিক একটা কামব্যাক আর কি সেটা। তো সেটা দেখে আর কি প্রত্যেকেই তাকে, এই ট্যালেন্টেড ডান্সারকে তার যে রিটার্ন করার যে ফেরত আসা ডান্সের দুনিয়াতে সেটার জন্য তাকে স্বাগত জানিয়েছিল। Says her father, K.D. Chandran, after every performance, Sudha used to ask, "How was it, Daddy?" And I used to tell her that she still had to improve a lot. But on January 28, when she asked me the usual question, I didn't say anything. I just touched her feet. It was my tribute to a great artist. তো তার বাবা কেডি চন্দ্রন তিনি বলেছিলেন যে প্রত্যেকটা পারফরমেন্স, আফটার এভরি পারফরমেন্স, প্রত্যেক পারফরমেন্সের শেষে সুধা জিজ্ঞাসা করতো যে হাউ ওয়াজ ইট ড্যাডি, মানে কেমন হলো বাবা। অ্যান্ড আই ইউজ টু টেল হার দ্যাট শি স্টিল হ্যাড টু ইমপ্রুভ আ লট। আমি তাকে বলতাম যে তাকে এখনও আরও উন্নতি করতে হবে। বাট অন জানুয়ারি 28, কিন্তু 28শে জানুয়ারি আর কি, হয়ে সে আস্কড মি দ্য ইউজুয়াল কোশ্চেন, যখন সে আমাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করলো, আই ডিডন্ট সে এনিথিং, আমি তাকে কিছু বলতে পারলাম না। আই জাস্ট টাচ হার ফিট, আমি তার পা ছুঁলাম। ইট ওয়াজ মাই ট্রিবিউট টু আ গ্রেট আর্টিস্ট, এটা হচ্ছে একটা মহান আর্টিস্ট, মহান শিল্পীর ক্ষেত্রে আমার সম্মানদান। Sudha's amazing success story took an interesting turn when a Hyderabad film producer decided to make a Telugu film not just based on a story but with her in the main role. সুধার যে এই যে এমন অ্যামেজিং একটা সাকসেস, এমন অদ্ভুত একটা সাফল্য আর কি, তার যে গল্পটা সেটা হায়দ্রাবাদের একজন ফিল্ম প্রডিউসারকে ইন্টারেস্ট দিয়েছিল এবং সে একটা তেলুগু ফিল্ম তৈরি করেছিল শুধুমাত্র তার গল্পের ওপরেই নয়, মানে তার গল্পের ওপরেই যে তৈরি করেছিল শুধু তা নয়, এবং তাকে সেই স্টোরিতে আর কি সেই পিকচারেতে মেইন রোলেতে রেখেছিল। ময়ূরীর সাকসেস এনকারেজড হিম টু ডাব দ্য ফিল্ম ইন তামিল অ্যান্ড মালায়ালাম অ্যান্ড রিমেক ইট ইন হিন্দি অ্যাজ নাচে ময়ূরী, অ্যান্ড সুধা চন্দ্রন yet another birth as a film star. She has since then acted in some 3 dozen films in several languages. অর্থাৎ ময়ূরী এই যে পিকচারটার যেটা নাম ছিল আর কি, তার সাফল্য আর কি, সেটার সাফল্য হিসেবে আর কি সেই ফিল্মটা তামিল, মালায়ালাম তাতেও ডাব করা হয়েছিল এবং অর্থাৎ তামিল আর মালায়ালাম ভাষায় অনুবাদ করা হয়েছিল আর কি, এবং
অ্যান্ড রিমেক ইট ইন হিন্দি অ্যাজ নাচে ময়ূরী, এবং হিন্দিতে এটাকে রিমেক করা হয়েছিল, নতুন করে আবার তৈরি করা হয়েছিল নাচে ময়ূরী এই নাম দিয়ে। অ্যান্ড সুধা চন্দ্রন ইয়েট অ্যানাদার বার্থ অ্যাজ এ ফিল্ম স্টার। আর সুধা চন্দ্রনের তখন নতুন একটা জন্ম হলো ফিল্ম স্টার বা সিনেমার যে নায়িকা আর কি সেই হিসেবে। শি হ্যাজ সিন্স দেন অ্যাক্টেড ইন সাম 3 dozen ফিল্মস ইন সেভারাল ল্যাঙ্গুয়েজেস। তারপর থেকে সে প্রায় 3 ডজন পিকচারেতে, ফিল্মেতে সে অভিনয় করেছে বিভিন্ন ভাষায়। Sudha's success was followed by invitations from shows from all over the world, and she has performed in several European countries, Canada and the Middle East. অর্থাৎ সুধার যে সাফল্য সেটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর কি তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এবং সে বিভিন্ন ইউরোপীয় দেশেতে, কানাডায় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সে পারফর্ম করেছিল। Did the audiences everywhere know her story? No, not everywhere. In fact, at some of the performances, people learned about it only during the interval, and after that, there would be a wonderful, heartwarming response. অর্থাৎ এই যে দর্শক যারা ছিল আর কি সেখানে, তো তারা কি সবাই তার গল্পটা জানতো? না, সব জায়গায় জানতো না। বিশেষ করে আর কি যে বেশ কিছু জায়গায় আর কি তার পারফরমেন্সের পর যখন ইন্টারভ্যাল মানে বিরতির সময়টা যখন আসে তখন লোকজন জানতে পেরেছিল, এবং তারপরে তারা তাকে একটা হার্ট ওয়ার্মিং আন্তরিক অভিনন্দন বা স্বাগত জানিয়েছিল। সুধা বিলিভস দ্যাট ইচ কান্ট্রি হ্যাজ ইটস ওন হিরোজ হু হ্যাভ নেভার অ্যাকসেপ্টেড ডিফিট। সুধা বিশ্বাস করে যে প্রত্যেক দেশেই তার নিজস্ব একটা হিরো থাকে যে কখনো পরাজয়কে স্বীকার করে না। লাইক দেম, Sudha says, I have always believed in asking what next rather than why me. If Helen Keller could overcome her handicap, so can I. অর্থাৎ সুধা বলেছিল আর কি যে তাদের মতো আমিও এটা বিশ্বাস করেছি, আমি সবসময় এটা বিশ্বাস করেছি এবং নিজেকে এটা জিজ্ঞেস করেছি যে এর পরে কী হবে। আমি এটা জিজ্ঞেস করিনি যে আমি কেন, অর্থাৎ যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে তো তারপরে আর কি সে কখনো এটা ভাবেনি যে এটা আমার সঙ্গেই কেন হলো। এটা না ভেবে সে এটা ভেবেছে যে এরপরে আমি কি করব সেইটা। ইফ হেলেন কেলার কুড ওভারকাম হার হ্যান্ডিক্যাপ, সো ক্যান আই। অর্থাৎ যদি হেলেন কেলার তার প্রতিবন্ধকতা যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে আমিও পারব। দ্যাট, সুধা রিমার্কস, ইজ হোয়াট শি রিপ্লাইড টু হার ইন্ডিয়ান ফ্যান্স হু রোট টু হার ইন থাউজেন্ডস আফটার দ্য রিলিজ অফ দ্য ফিল্মস। অর্থাৎ এইটা হচ্ছে সুধা বলেছিল আর কি, যেটা আগেটা যেটা বললাম সেটা হচ্ছে সুধা বলেছিল হচ্ছে তার ইন্ডিয়ান ফ্যানেদেরকে, যারা তাকে তার ফিল্মগুলো রিলিজের পর আর কি হাজার হাজার চিঠি লিখেছিল। পিপল রোড টু সে দ্যাট দে ওয়ার ইন্সপায়ার্ড বাই মাই স্টোরি অ্যান্ড দ্যাট ইট হ্যাড গিভেন দেম আ নিউ হোপ। আই ডু ফিল থ্রিলড দ্যাট মাই মেসেজ হ্যাজ গট অ্যাক্রস। তো শুধু এটা বলেছিল আর কি যে লোকজন আমাকে এইগুলো লিখেছিল আর কি যে আমার যে গল্পটা আর কি সেটা তাদেরকে ইন্সপায়ার করেছে এবং তাদেরকে একটা নতুন আশা জুগিয়েছে। তাই এই যে আমার যে মেসেজটা সেটা যে সেখানে পৌঁছেছে আর কি, তাদের কাছে পৌঁছেছে, সেটা ভেবে আমার গায়ে কাঁটা দিচ্ছে। অ্যান্ড হোয়াট ইজ দ্য মেসেজ? দ্য সিড অফ অ্যাচিভমেন্ট লাইজ ইন দ্য হিউম্যান মাইন্ড। হোয়েন দিস রিয়েলাইজেশন কামস, দেয়ার ইজ নো লুকিং ব্যাক। ওয়ান্স আই ডিসাইডেড দ্যাট মাই হ্যান্ডিক্যাপ ওয়াজ নট গোয়িং টু স্টপ মি ফ্রম ডান্সিং, দ্যাট ওয়াজ ইট। অর্থাৎ যে মেসেজটা এটা তাদেরকে দিয়েছে আর কি সেটা কি না, অ্যাচিভমেন্ট, কোনো কিছু সাফল্য, কোনো কিছু প্রাপ্তির যে বীজটা আর কি সেটা মানুষের মনের মধ্যে থাকে। যখন এটা মানুষ যখন রিয়েলাইজ করতে পারে, যখন এটা বুঝে নিতে পারে আর কি, তখন পিছনের দিকে ফিরে তাকাতে হয় না। আমি যখন একবার ঠিক করে নিয়েছি যে আমার প্রতিবন্ধকতা আমাকে থামাতে নাচ থেকে আর কি, নাচের জগৎ থেকে আমাকে সরিয়ে আনতে পারবে না, আমার নাচ থামাতে পারবে না, তাহলে সেটাই হবে। তো এই ছিল হচ্ছে ডান্সিং অন, যেটা হচ্ছে সুধা চন্দ্রন তার জীবনের একটা অংশ, তার সেখান থেকে যেটাকে আর্টিকেল আকারে একটা করা হয়েছে আর কি, তার একটা ছোট্ট একটা বায়োগ্রাফি হিসেবে রাখা হয়েছে এটাকে। তো আজকের যে ক্লাস সেটা এখানেই শেষ করলাম।